নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টসের পর্দা আপনার সকলকে আর একবার স্বাগত। আমি রাহুল। আর এই মুহূর্তে এই ভিডিওটা রিয়েল মাদ্রিদের জার্সি পরে কেন করছি সেটা বুঝতে আপনার খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। যারা রিয়েল মাদ্রিদ সমর্থক তারা ইতিমধ্যেই বুঝে গেছেন, বাট যারা এখনও বুঝতে পারেননি তাদেরকে জানিয়ে দিই, যেটা হচ্ছে এই ভিডিওতে বেসিক্যালি ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড তাকে নিয়ে কথা বলবো। আজ কিন্তু দুপুরেই তিনি অ্যানাউন্স করে দিয়েছেন তার সোশ্যাল মিডিয়া পোস্টে যে মৌসুম শেষেই তিনি লিভারপুলের সাথে সম্পর্ক শেষ করছে, এবং এরপর তিনি কোথায় জয়েন করবেন সেটা এখনও তিনি অফিসিয়ালভাবে ঘোষণা করেননি, যদিও রিয়েল মাদ্রিদের তরফ থেকেও কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি। বাট সেটা আমরা সকলেই জানি, কারণ ইতিমধ্যেই কিন্তু ফ্যাব্রিজিও রোমানো ছাড়াও আরও অনেক কিন্তু ওয়েবসাইট তারা কিন্তু ইতিমধ্যেই রিপোর্ট করে ফেলেছে যে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড টু রিয়েল মাদ্রিদ আর কিন্তু কিছু সময়ের অপেক্ষা। আর এই নিউজটা কিন্তু ফ্যাব্রিজিও রোমানো একেবারে প্রায় বহু মাস আগেই কিন্তু তিনি স্পেকুলেট করেছিল যে মৌসুম শেষে রিয়েল মাদ্রিদে ট্রেন্ট আলেকজান্ডার যাওয়ার কিন্তু একটা প্রবণতা রয়েছে, আর সেই খবরেই কিন্তু শেষমেশ শিলমোহর পড়ল। সুতরাং সময়ের অপেক্ষা, তারপরেই রিয়েল মাদ্রিদের জার্সিতে দেখা যাবে কিন্তু ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে। ট্রেন্ট আজকে সকালেই তার সোশ্যাল মিডিয়াতে একটা পোস্টে কিন্তু জানিয়ে দিয়েছে, এবং তিনি এটাও লিখেছেন যে লিভারপুল তার কাছে একটা ক্লাবের থেকেও কিন্তু অনেক বড় একটা ফ্যামিলির মতন। তার সমর্থক বলুন, ক্লাবের ম্যানেজমেন্ট, কোচ, সব কিছু তার কাছে কিন্তু খুবই স্পেশাল। আর এতদিন ধরে লিভারপুল তাকে যেটা দিয়েছে সেটা কিন্তু সারা জীবন তিনি কিন্তু ঋণী হয়ে থাকবেন ক্লাবের কাছে। এটাই কিন্তু তিনি লিখেছেন তার সোশ্যাল মিডিয়া পোস্টে। আর সত্যি ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের লিভারপুল ছাড়াটা কিন্তু সত্যি একটা ইমোশনাল মুহূর্ত লিভারপুল ফ্যান্সের জন্য। যতটা খুশির মুহূর্ত রিয়েল মাদ্রিদ সাপোর্টারের জন্য, ততটাই কিন্তু হতাশাজনক একটা মোমেন্ট লিভারপুলের জন্য। তার কারণ ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড তাদের কাছে শুধু একজন ফুটবলার নয়, তার থেকেও বেশি কিছু। 6 বছর বয়সে তিনি লিভারপুল একাডেমিতে জয়েন করেন, এবং তারপর কিন্তু তিনি লিভারপুল ছেড়ে আর কোথাও যায়নি। সেখানে ইয়ুথ টিমে খেলেন এবং সেখান থেকে সিনিয়র দলে সুযোগ পান। সিনিয়র দলও কিন্তু চুটিয়ে ফুটবল খেলেন তিনি। সিনিয়র দলের হয়ে তিনি বেশ কিছু শিরোপা জেতেন, সুপার কাপ, ক্লাব ওয়ার্ল্ড কাপ, এবং সবথেকে শ্রেষ্ঠ যেটা সেটা হচ্ছে অবভিয়াসলি চ্যাম্পিয়ন্স লিগ জেতেন, এবং তার সাথে সাথে দুটো প্রিমিয়ার লিগও জেতেন ট্রেন্ট আলেকজান্ডার লিভারপুলে। লিভারপুল সত্যি তাকে মিস করবে, কিন্তু রিয়েল মাদ্রিদ তাদের জন্য কিন্তু একটা বড় সাইনিং হতে চলেছে এই ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। কারণ সত্যি কথা বলতে গেলে আগামী মৌসুমে আমরা চলতি মৌসুমে আমরা রিয়েল মাদ্রিদে দেখেছি তাদের কিন্তু এই সাইড ব্যাক পজিশনটা বারবার ভুগিয়েছে, স্পেশালি ড্যানি কারভাহালের চোটটা পাওয়ার পর। কোনো সময় কার্লো অ্যানসেলোটি লুকাস ভাস্কুয়েজকে খেলিয়েছেন, তো কোনো সময় ভালভার্ডেকে খেলিয়েছেন, কিন্তু কেউ সেইভাবে কিন্তু নজর কাটতে পারেনি। সুতরাং একটা রাইট ব্যাকের জন্য খুবই দরকার ছিল রিয়েল মাদ্রিদের, আর সেই সলিউশনটা কিন্তু হয়ে গেল। কিন্তু এই মুহূর্তে এই ডিলটাতে একটা নাটকীয় মোড় রয়েছে। সেটা হচ্ছে লিভারপুলের সাথে রিয়েল মাদ্রিদের ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড নিয়ে যে কন্ট্রাক্টটা হয়েছে সেটাতে পরিষ্কার লেখা আছে যে জুলাইয়ের 1 তারিখ থেকে ট্রেন্ট আলেকজান্ডার রিয়েল মাদ্রিদের ফুটবলার হবে। কিন্তু রিয়েল মাদ্রিদ ট্রেন্টকে তারও 1 মাস আগে থেকে চায়। এই কারণেই, কারণ রিয়েল মাদ্রিদ এবারে কিন্তু ক্লাব ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করছে, আর সেই ক্লাব ওয়ার্ল্ড কাপ শুরু হবে ইউএসএতে 14ই জুন। এবং সেই কারণে রিয়েল মাদ্রিদ ট্রেন্টকে চায় 14ই জুনের আগে, মানে অ্যাটলিস্ট 2 সপ্তাহ আগে থেকে তারা যে ক্লাব ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি শুরু করবে, সুতরাং 2 সপ্তাহ আগে অর্থাৎ জুনের 1 তারিখ থেকে তারা ট্রেন্ট আলেকজান্ডারকে ক্লাবের জার্সিতে দেখতে চায়। এবং সেইটার জন্য রিয়েল এবং লিভারপুলের মধ্যে এখন কিন্তু একটা ইস্যু ক্রিয়েট হয়েছে। রিয়েল মাদ্রিদ ডিমান্ড করছে তাদের ট্রেন্টকে চায় জুন মাসের প্রথম সপ্তাহ থেকে, কিন্তু লিভারপুল কিন্তু তাকে সেটা ছাড়তে নারাজ নয়। অবভিয়াসলি যে কোনো রাইভাল দল তার রাইভেলের কোনোদিনই সুবিধা করতে চাইবে না। সুতরাং এই মুহূর্তে রিয়েল মাদ্রিদকে অ্যারাউন্ড প্রায় 5 লাখ পাউন্ড কম্পেনসেশন ফি দিতে হবে, তবেই কিন্তু তারা ট্রেন্ট আলেকজান্ডারকে পাবে জুলাই মাসের আগে। অর্থাৎ এই মুহূর্তে রিয়েলকে একটা মোটা অঙ্কের অর্থ, যেটা আমি আরেকবার মেনশন করবো, সেটা হচ্ছে অ্যারাউন্ড 5 লাখ পাউন্ড যদি রিয়েল মাদ্রিদ দেয় লিভারপুলকে অ্যাজ আ কম্পেনসেশন ফি, তবেই কিন্তু ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড রিয়েল মাদ্রিদের জার্সি পরতে পারবে জুনের প্রথম সপ্তাহ থেকে। আর রিয়েল মাদ্রিদ কিন্তু এগিয়ে রয়েছেন, তারাও কিন্তু তৈরি এই টাকাটা দিতে, যাতে তারা ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে একেবারে জুনের প্রথম সপ্তাহ থেকে ক্লাব ওয়ার্ল্ড কাপে খেলাতে পারে। কারণ এই মোমেন্টে যেহেতু রিয়েল মাদ্রিদ অলরেডি ইউসিএল থেকে নকড আউট হয়ে গেছে, তাদের এখন দুটোই শিরোপা জেতার সুযোগ রয়েছে। এক হচ্ছে ক্লাব ওয়ার্ল্ড কাপ, আর দ্বিতীয়ত হচ্ছে লালিগা। তারা লালিগাতে দৌড়ে রয়েছে, কিন্তু বার্সেলোনা কিন্তু একটু এগিয়ে গেছে, সুতরাং সেখানেও তারা ফাইট করবে। এবং তার সাথে সাথে ক্লাব ওয়ার্ল্ড কাপটাও একটা বড় সুযোগ হিসেবে দেখছে রিয়েল মাদ্রিদ, এবং সেখানেও তারা কিন্তু এই ট্রেন্ট আলেকজান্ডারকে খেলাতে চায়। আর সেই কারণে রিয়েল মাদ্রিদ এই মোটা অঙ্কের কম্পেনসেশন ফিটা দিয়ে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে জুন মাসের প্রথম সপ্তাহ থেকেই ট্রেন্ট আলেকজান্ডারকে দলে নিয়ে আসছে রিয়েল মাদ্রিদ।
এবার আসবো অন্য গল্প, সেটা হচ্ছে এই ট্রেন্ট আলেকজান্ডারকে রিয়েল মাদ্রিদ নিয়ে কতটা লাভবান হলো আর কতটা ক্ষতি হলো লিভারপুলের। প্রথমে আসি এই বছরের শুরুতেই যখনই আর্নে স্লট যোগ দেয় দলে হেড কোচ হিসেবে, তখন থেকে কিন্তু লিভারপুলের ম্যানেজমেন্ট কিন্তু তাদের প্রাণপণ চেষ্টা করেছে ট্রেন্ট আলেকজান্ডারকে বোঝাতে, যাতে তারা ট্রেন্টকে ক্লাবে রাখতে পারে পরের মৌসুমগুলোর জন্য। তাকে একটা লম্বা কন্ট্রাক্ট অফার করে তারা, এবং যেই কন্ট্রাক্টটা যদি অ্যাকসেপ্ট করতো ট্রেন্ট, তাহলে কিন্তু বলতে গেলে হাইয়েস্ট পেড সাইড ব্যাক বা হাইয়েস্ট পেড ডিফেন্ডার হতে পারতো প্রিমিয়ার লিগে। কিন্তু সেটা কিন্তু ট্রেন্ট করেননি। তিনি আজকেও যে সোশ্যাল মিডিয়া পোস্টে সেখানে তিনি মেনশন করেছেন যে তিনি এই কারণে লিভারপুল ছাড়ছেন, তার কারণ তিনি তার কমফোর্ট জোনের বাইরে যেতে চায়। অর্থাৎ তিনি আরও কঠিন চ্যালেঞ্জ, আরও অন্যান্য দেশের ফুটবলের চ্যালেঞ্জ তিনি এক্সপ্লোর করতে চান, আর সেই কারণেই তার ডিসিশন। যদিও এখনও তিনি পুরোপুরি অফিসিয়ালি অ্যানাউন্স করেনি যে তিনি রিয়েল মাদ্রিদেই যাচ্ছেন, বাট আমি যেটা বললাম এখন সব সূত্র মারফত কিন্তু একটাই খবর আছে, এটা হচ্ছে রিয়েল মাদ্রিদেই তার নেক্সট ডেস্টিনেশন। সুতরাং লিভারপুল কিন্তু প্রাণপণ চেষ্টা করেছিল, তাকে বড় অঙ্কের অফারও দিয়েছিল, এবং আর্নে স্লট তিনিও কিন্তু চেষ্টা করেছিল ট্রেন্টকে দলে রাখার। কিন্তু ট্রেন্ট মৌসুমের শুরুতেই কিন্তু স্লটকে এবং পুরো ম্যানেজমেন্টকে জানিয়ে দেয় যে তিনি মৌসুম শেষে দল বদল করতে চায়। এবার চলে আসি রিয়েল মাদ্রিদ। উইদাউট এনি ডাউট রিয়েল মাদ্রিদ কিন্তু এই ডিলটাতে কিন্তু বেশ লাভবান হবে। সত্যি তাদেরকে একটা মোটা অঙ্কের টাকা দিচ্ছে যে ঠিকই, কিন্তু অ্যাট দ্য সেম টাইম রিয়েল মাদ্রিদের কিন্তু একটা রাইট ব্যাক দরকার ছিল। ড্যানি কারভাল, তারও কিন্তু বয়স হয়ে আসছে, উইদাউট এনি ডাউট হি ইজ আ সিজনড ক্যাম্পেনার, কিন্তু তার সাথে কোথাও একটা কমপ্লিট রাইট ব্যাকের সত্যি যেন দরকার ছিল ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের মতন। কারণ রিয়েল মাদ্রিদ যে প্লে স্টাইলটাতে খেলে, তারা বেশ একটা অ্যাটাকিং ফুটবল খেলে, আর সেখানে এই ট্রেন্টের মতন একজন অ্যাটাকিং সাইড ব্যাকের কিন্তু বেশ প্রয়োজন। আর আরেকটাও যেটা অ্যাডভান্টেজ, যেটা আমরা সবসময় দেখি রিয়ালকে একজন ফুটবলারকে নিতে যিনি একেরও বেশি পজিশনে খেলতে কমফোর্টেবল, আর এই ট্রেন্ট আলেকজান্ডারও কিন্তু সেরকমই একজন ফুটবলার যিনি শুধু রাইট ব্যাক পজিশনে নয়, বরং তাকে যদি সেন্ট্রাল মিডফিল্ডার পজিশনে যদি আপনি খেলান বা রাইট মিডফিল্ড পজিশন হিসেবেও খেলান, তাহলেও কিন্তু তিনি সাকসেসফুল হন। লিভারপুলে আমরা বেশ বহুবার তাকে দেখেছি বেশ সাইড ব্যাক ছেড়েও অন্যান্য পজিশনে তাকে খেলতে। লিভারপুলের হয়ে প্রায় 350টারও বেশি ম্যাচ খেলেছেন, যেখানে তিনি 90টার বেশি অ্যাসিস্ট করেছেন এবং 20টার বেশি গোল রয়েছেন। সুতরাং উইদাউট এনি ডাউট হি ইজ আ কমপ্লিট রাইট ব্যাক, এবং রিয়েল মাদ্রিদ যে এই ডিলটাতে বেশ লাভবান হবে সেই বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। আপনারা যারা রিয়েল মাদ্রিদ সাপোর্টার রয়েছেন এবং বাকি যারা রয়েছেন, আপনাদের মতামত শেয়ার করুন কমেন্ট সেকশনে। আপনাদের কি মতামত এই ডিলটা নিয়ে? আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।